একযোগে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক 6, তৎপরতা বন্ধে সক্রিয় থাকার কথা বলছে পুলিশ। জয় বাংলা, মারুক মারুক মরে যাবো, মারুক মরে যাবো, জয় বাংলা। আমরা জয় বাংলা শ্রমিক, আমরা মুজিবের সৈনিক। 13 তারিখে যদি কোনো অঘটন ঘটে সেই জন্য দায়ী থাকবেন আপনারা সবাই, সেই জন্য প্রস্তুত থাকবেন। আওয়ামী লীগ যখন পথে নেমেছে, আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না। 13 তারিখের ঢাকা লকডাউন আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন তার ফল খুব ভালো হবে না। 48 ঘন্টার হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন। বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 13 নভেম্বর ঘিরে উত্তর ঢাকার রাজপথ, আতঙ্কে ডক্টর ইউনূসের প্রশাসন। দীর্ঘ 1.5 বছর ধরে নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন শেখ হাসিনার ডাকের অপেক্ষায় ছিল। এরই মধ্যে হামলা হয়েছে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক, উপদেষ্টাদের ভবন সহ এনসিপির কার্যালয়ে। তবে 13 নভেম্বর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বার্তা দিলেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঢাকা শহর এবং আসলে শুধু ঢাকা শহর না, পুরো বাংলাদেশেরই বর্তমান পরিস্থিতি আসলে খুব একটা ভালো না। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে যেই পরিমাণ আশা ভরসা রেখেছিলাম আসলে সেটা পুরোপুরি পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না, নিজের বাড়ি রক্ষা করতে পারে না, সে 18 কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে? আমরা সাধারণ মানুষ, আমরা আগে ভালো ছিলাম, যেটা ভালো ছিলাম সেটাই বললাম। আমরা এখন ভালো নেই। আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। আমার হিসাবে আমি আগেই ভালো ছিলাম, আমি শেখ হাসিনারই চাই। 13 তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করে শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু, হয় শেখ হাসিনা নয় মৃত্যু। তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না। তাই শেখ হাসিনাকে স্বপদে প্রধানমন্ত্রী হিসাবে শপথে পুনর্বহালের দাবিতে এবং ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি। অর্থনীতি বাঁচাইতে হলে, দেশ চালাইতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। যে সেনার পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করার কাজ আর করবে না সেনাবাহিনী। 1, 2 তারা বলেছে যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে হঠাৎই রাজধানীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকার পরও রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতামূলক ঘটনা ঘটেছে। আমরা সবাই মিছিলে অংশগ্রহণ করছি, পুলিশ আমাদেরকে বাধা দিছে। আমরা আছি রাজপথে, সবাই রাজপথে নেমে যান। আমরা বঙ্গবন্ধু সৈনিক, রাজপথের সৈনিক, সবাই নেমে যান। যত উন্নয়ন করার সব গ্রামের বাড়ির সব আওয়ামী লীগ সরকারে করছে। বিএনপির আমল একটা ইটের আদলা, একটা ইটের কোন কিছু শহরও লাগাইছে বিএনপি সরকারে, আমরা বহুত দেখছি। আর আওয়ামী লীগে যিনি করে গেছে এটা বলার মতন না। আমরা শান্তিতে আসলাম, খুব শান্তিতে আসলাম। এখন যে অশান্তিতে আছি, গরু বাছুর মানে 5,000 টাকা লয়ে বাজারও যাইতারি না। দয়া করি আমি কই আওয়ামী লীগ সরকারে আমরা আবার চাই নতুন। লস্করি তৈবা বা বিভিন্ন সংগঠন আইএসআই এর থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি, আর সেই টাকা নিজের ঘরে রেখেছেন ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংক, সেই ব্যাংককে সামনে রেখে তিনি মাল কামিয়েছেন। আমরা এখন যা দেখছি তাতে আমরা খুব হতাশ, সারা দেশের মানুষও হতাশ। আমরা হতাশ হতে চাই না, আমরা চাই যে একটা পরিবর্তন হোক। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হওয়ার সমস্ত রকম সুবিধা ডক্টর ইউনূস নিয়েছেন। আওয়ামী লীগ তাদের আন্দোলনে ঝড় তুলবে, আর সেই ঝড়ে বলবে এবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খাড়া করানো উচিত ডক্টর ইউনূসকে। তাহলে ডক্টর ইউনূস, আপনি জেনে রাখুন, আগামী 48 ঘন্টার মধ্যে, আবার রিপিট করছি, আগামী 48 ঘন্টার মধ্যে আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। আওয়ামী লীগ 13 তারিখকে সামনে রেখে আজও ঢাকায়, আজকে ভোরে 2, তারপরে সন্ধ্যায় বাসে আগুন হয়েছে, ককটেল ফাটানো হচ্ছে বিভিন্ন জায়গায়, মিছিল হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেত্রী নীলুফা চৌধুরী মনি বলেছেন, বর্তমান সরকার অভিজ্ঞতাহীন এবং তাদের কার্যক্রম অনেকটা এনজিও দাসের। রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালনের সরকারের অক্ষমতায় আজ দেশের রাজনৈতিক অস্থিরতার কারণ। অভিজ্ঞতা ও দায়িত্ববোধের ঘাটতি থাকায় সরকার বারবার নীতি ও সংস্কারে ব্যর্থ হচ্ছে। নীলুফা চৌধুরী মনি বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকে তারা, যারা বয়সে ছোট এবং অভিজ্ঞতাহীন, কারণ তারা যে কোনো প্রশ্ন বা মন্তব্য করতে পারে, যার জবাব প্রায়ই দেওয়া সম্ভব হয় না। নতুন দল হওয়া বড় কথা নয়, যখন অভিজ্ঞ রাজনীতিবিদরা মিলে একটি দল গঠন করেন সেটি ভিন্ন মাত্রা পায়। কিন্তু বর্তমানে যারা রাজনৈতিক বা আন্দোলনে অভিজ্ঞতা সীমিত, তাদের দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়। মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন? না, আমি তো এদেরকে আদর করি। এদের বাপের চেয়ে আমি 15 বছর বয়সে বড়। এদের বাপের বয়স 60 বছর, আমার বয়স 78, আমি 18 বছরের বড়।